আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ যে আসলে কৃষির উপর অনেক নির্ভরশীল। তো সেই ধান আমরা এই গ্রামের ভাষায় এটাকে ইরি ধান বলি। তো সেই ধানেরই ছোট্ট একটা ভিডিও তৈরি করতেছি। যদিও এই বছরে আসলে অনেক তাপমাত্রা, বাংলাদেশের ইতিহাসে মনে হয় আমার যতটুকু ধারণা জানা সবচেয়ে বেশি তাপমাত্রা। তো ওই তাপমাত্রার কারণে যে ধান ওইরকম যে বাইলে যে সমস্যা হয়েছে যে আপনারা দেখতেছেন ভিডিওতে, হয়তো বা ওই কারণে হয়েছে, বেশি তাপমাত্রার কারণে, খরার কারণে। বৃষ্টি আসলে যে সংখ্যা বৃষ্টি থাকার কথা ওই সংখ্যা বৃষ্টি ছিল না। আবার এটা কিন্তু কিনারের সাইডে, আবার ভিতরেও কিন্তু আবার অন্যরকম। এই দেখেন ভিতরেও কিন্তু অনেক সুন্দর বাইল। আর হচ্ছে এটাকে আমরা আসলে ধানের বাইল বলি। আপনারা কি বলেন আসলে আমার জানা নাই, তো সবাই কমেন্টে জানাবেন। আর হচ্ছে ধান আমার যতটুকু দেখতেছি বা যতটুকু করলাম, ধান অনেক খুব সুন্দর হয়েছে এখন পর্যন্ত, খুব সুন্দর। আপনারা দেখেন এই যে বাকিটা আল্লাহর হাতে। আমি আমার ক্ষেতেও ঘুরে দেখছি, অনেক সুন্দর সুন্দর বাইল আছে, ধান হয়েছে খুব সুন্দর। ধানে ওইরকম চিটা নাই। তো জানি না আল্লাহ ধানের কি রাখছে বা কোনো দুর্যোগের মধ্যে ফালাবে কিনা। তো এখন পর্যন্ত আর কি ধান খুব সুন্দর, অনেক সুন্দর ফলন হয়েছে। ধানের বাইল অনেক বড় বড়, আপনারা দেখেন এই যে। তো এটা থেকেই আসলে কৃষকের যে বছর ভরে যে ভাত খেয়ে থাকে, তো এটার মাধ্যমে আর কি। না ভাই, ধানের ছবি উঠাইতেছি। ভালো আছো ভাই? তো যাই হোক বন্ধুরা, এই যে ধান খুব সুন্দর হয়েছে। কেরা আশরাফের চাকরি হয়েছে না? কি জানি, আমি জানি না ভাই। তো এই যে বন্ধুরা দেখেন, এই যে খুব সুন্দর ধান হয়েছে। দেখেন এই যে ভিডিও অনেক বড় হয়ে যাইতেছে, তো আর আসলে বড় করতে চাই না। সব মিলিয়ে ধান আর কি, এক কথায় ধান অনেক সুন্দর হয়েছে, এখন পর্যন্ত সুন্দর আছে। তো ঘরে উঠান পর্যন্ত আল্লাহর হাতে বাকিটা। তো সবাই ভালো থাকবেন। যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর যারা আপনার নতুনও দেখবেন অবশ্যই আমার এই আইডিটা অবশ্যই ফলো দেবেন, পেজটা ফলো দেবেন। আর ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই আমার এই চ্যানেল আছে ভিলেজ লাইফ রুবেল, সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।